Hallo, Assalamu alaikum সবাইকে। Ich hoffe, es geht Ihnen gut und wir sind gesund. আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা একদম বেসিক লেভেল থেকে জার্মান ভাষা শিখতে আগ্রহী তাদের জন্য এই ভিডিও সিরিজ। এই সিরিজে একদম বেসিক লেভেল থেকে শুরু করে ধীরে ধীরে জার্মান ভাষার বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলো কভার করা হবে। Also, los geht's। চলুন তাহলে আমরা শুরু করি। যে কোনো ভাষা শেখার জন্য সবার প্রথমে সেই ভাষার বর্ণমালা জানা জরুরি। তাই আমরাও জার্মান ভাষার বর্ণমালা দিয়েই আমাদের শেখাটা শুরু করব। Heutiges Thema das deutsche Alphabet। আজকের পাঠ্য বিষয় হচ্ছে জার্মান বর্ণমালা। Das deutsche Alphabet hat insgesamt 30 Buchstaben। জার্মান বর্ণমালায় মোট 30টি বর্ণ আছে, যার মধ্যে 26টি বর্ণ দেখতে একদম হুবহু ইংরেজি বর্ণমালার মতো, আর বাকি 4টি অতিরিক্ত বর্ণ রয়েছে। তবে 26টি বর্ণ দেখতে একদম হুবহু ইংরেজি বর্ণমালার মতো হলেও কিছু বর্ণের উচ্চারণ ইংরেজির তুলনায় ভিন্ন। তাই চলুন দেখে নেই কিভাবে প্রতিটি অক্ষর উচ্চারণ করতে হয়। Jetzt werde ich jeden Buchstaben aussprechen। এখন আমি প্রতিটি বর্ণ উচ্চারণ করে দেখাচ্ছি। Und Sie können mir folgen। এবং আপনারা আমাকে অনুসরণ করতে পারেন। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, V, X, Y, Z। এই 26টি বর্ণমালা দেখতে একদম হুবহু ইংরেজি বর্ণমালার মতো। বাকি 4টি অতিরিক্ত বর্ণগুলো হচ্ছে আ umlaut, ও umlaut, উ umlaut, এসেট। উপরে এই যে দুটো ডট দেখতে পাচ্ছেন, এদের umlaut বলা হয় এবং এদের উচ্চারণটাও কিছুটা ব্যতিক্রম ভাবে করতে হয় এবং প্র্যাকটিস ছাড়া এদের সঠিক উচ্চারণ আয়ত্ত করা সম্ভব নয়। আমি বর্ণ চারটি উচ্চারণ করছি। এ, ও, উ, এস। আমি জানি বর্ণগুলোর উচ্চারণ আপনাদের কাছে হয়তোবা একটু উইয়ার্ড লাগছে এবং হয়তোবা উচ্চারণ করতেও সমস্যা হচ্ছে। তাই আমি আপনাদেরকে একটি শর্টকাট শিখিয়ে দিচ্ছি যে কিভাবে অল্প সময়ে আপনি এই 4টি বর্ণের পারফেক্ট উচ্চারণ করতে পারবেন। সবার প্রথমে আ umlaut। আ umlaut এর উচ্চারণ ইংরেজির স্বাভাবিক এ এর মতো। এ। ও umlaut। ও umlaut উচ্চারণ করার জন্য মাছের মতো ঠোঁট করে উচ্চারণ করুন ইংরেজির এ। ও। ও umlaut উচ্চারণ করার জন্য মাছের মতো ঠোঁট করে উচ্চারণ করুন ইংরেজির ই। উ। আর এস সেটের উচ্চারণ ইংরেজির ডাবল এস এর মতো হবে। আ, ও, উ, এস। এখন আমি মার্ক করে দিচ্ছি কোন বর্ণগুলোতে সাধারণত স্টুডেন্টরা ভুল করে থাকে এবং কোন বর্ণমালাগুলোতে আপনাদের ফোকাস রাখতে হবে। আ, এ, ই। এই 3টি বর্ণ ইংরেজিতে আমরা
এ ই আই নামে চিনি, আর জার্মান ভাষায় আসার পর এটা হয়ে যাচ্ছে আ এ ই। তাই এখানে আমাদের একটু মনোযোগ রাখতে হবে, কারণ স্টুডেন্টরা ম্যাক্সিমাম সময় এই তিনটাতে ভুল করে থাকে। তারপর আরো কয়েকটি বর্ণ রয়েছে যেখানে আমাদের একটু মনোযোগ দিতে হবে, যেগুলো হচ্ছে ইয়ট, ফাও, সেট। So, heute haben wir das deutsche Alphabet gelernt. তো আজ আমরা শিখলাম জার্মান অ্যালফাবেট। এখন আপনাদের কাজ হলো বারবার এই উচ্চারণগুলো প্র্যাকটিস করা। পরের ভিডিওতে আমরা এই অক্ষরগুলো ব্যবহার করে কিছু সহজ জার্মান শব্দ শেখার চেষ্টা করব। আপনাদের জন্য একটা প্র্যাকটিস শিট রয়েছে। এখানে যেই বর্ণগুলো আছে সেগুলো একটা একটা করে বোল্ড হবে, এবং বোল্ড হওয়ার সাথে সাথে আপনাদেরকে বর্ণগুলো উচ্চারণ করতে হবে। ওকে, danke und auf Wiedersehen.